বন্ধুরা একটু শব্দ হতে পারে, কারণ ফ্যানটা পাখাটা চালিয়েছি, ঠিক আছে, কারণ পাখাটা চালিয়েছি, খুব গরম লাগছে, ওই জন্য পাখাটা চালিয়েছি, হয়তো একটু মানে শব্দটা হতে পারে। যাই হোক, তা বন্ধুরা কথাটা হলো যে ওই ঝিমি মেয়েটার কি বলবো ওটাকে দোষ দিব না দোষ দিব না, কি নিব সেটাই বুঝতে পারি না, ঠিক আছে। কারণ ওটার মধ্যে দুটো রূপ আছে ওটার মধ্যে, ওই মেয়েটার মধ্যে, ঠিক আছে, দুটো রূপ আছে। যখন ওর শ্বশুর বাড়িতে যায় তখন এক রূপ হয়, যখন আবার বাপের বাড়িতে আসে তখন এক রূপ হয়, ঠিক আছে, তখন এক রূপ হয়, তখন মানে মাথাটা না বিগড়ে যায়, কখন কি মাথায় চড়ে বসে, কখন কার সম্বন্ধে কি বলে বসবে সেটা বলা মুশকিল, ঠিক আছে, সেটা বলা মুশকিল। হ্যাঁ, সবাই আজকে আমরা কেউ কিন্তু এই ঝিমির কথা কিন্তু ধরি না, আমরা সবাই ভাবি যে মেয়েটা পাগল, তাই না? আমরা সবাই ভাবি যে মেয়েটা পাগল, মেয়েটা বুদ্ধি কম, ঠিক আছে, আমরা কিন্তু সবাই ভাবি এই কথা বলে বলে কিন্তু আমরা ছেড়ে দিই। আমাদের এই যে আজকে ঝিমির পাশে 100%-এর মধ্যে 90% লোক ঝিমির পাশে দাঁড়িয়েছে। ঝিমিকে মানুষ এত ভালোবাসে, ঠিক আছে, ঝিমিকে এত মানুষ ভালোবাসে। ঝিমি কিন্তু যাদেরকে ভালোবাসে তাদেরকে কিন্তু মানে নোংরার থেকে নোংরা কথা বলে, তাও কিন্তু তারা কিন্তু ওকে ভালোবাসে। কিসের জন্য ভালোবাসে? কারণ ওর মুখটার দিকে তাকিয়ে সবাই ভালোবাসে, ঠিক আছে। এখন ঝিমির এক এক সময় এক এক কথা, এক এক সময় এই আজকে স্বামীর প্রশংসা করবে, কালকে স্বামীর বদনাম করবে, এই আজকে মার প্রশংসা করবে, কালকে মার বদনাম করবে, এই আজকে সোশ্যাল মিডিয়াতে সৎ বাবার বদনাম করবে, কালকে সুনাম করবে, ঠিক আছে। মানে একে বোঝা বড় দায়, ওই জন্য আমরা কেউ ঝিমির কথা কেউ ধরি না, ঠিক আছে, ঝিমির কথা কেউ ধরি না। আমরা কিন্তু সবাই চাই ঝিমি মেয়েটা সুখে থাকুক, ঝিমি মেয়েটা সুখে শান্তিতে সংসার করুক, সেটাই আমরা চাই, সর্বক্ষণ আমরা কিন্তু সেটাই চাই। কিন্তু দেখো, এখন একটা কথা বলছি, কথাটা হলো যে ঝিমির যখন ইউটিউব চ্যানেলটা, যখন ওদের অশান্তিটা হলো, ঠিক আছে, যখন ওরা কোথায় নগরদ্বীপ নাকি কোথায় ঘুরতে গেল, ঘুরতে যাওয়ার মধ্যে তখন রাত্রি 12টার মধ্যে তখন কিন্তু ঝিমিও লাইভ করলো, ওই পাঠাও লাইভ করলো, ওই পাঠায় তখন ওই লাস্ট লাইভ, ঠিক আছে, ওই লাইভের মধ্যেই তখন কিন্তু ঝিমি ওই রক্ষিতাকে, মানে ওই ফাঁসানিকে নানান নোংরা কথা কি ওর মনে যেটা ছিল ও বললো, ঠিক আছে, বললো, ও লাইভের মধ্যে কিন্তু অনেক কথা বলেছে। তখনই কিন্তু ওই দিনই কিন্তু ঝিমির লাইভ মানে চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো। আমরা সবাই জানি ওর চ্যানেল ডিলিট কে করেছে, ওই পাঠা ডিলিট করেছে। তাহলে আজকে আবার কি বলছে যে পাঠা নাকি ওর চ্যানেল ডিলিট করেনি, ওর হাত লেগে বলে চ্যানেল ডিলিট হয়েছে। এগুলো কি তোমরা বিশ্বাস করবে বন্ধুরা? তোমরা কি আদৌ এগুলোর কথা বিশ্বাস করবে? বলো, তোমরা বিশ্বাস করবে? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আসল মুদ্রা কথায় চলে যায়। মুদ্রা কথাটা হলো, তুই যে আজকে বললি, ভিডিওর মধ্যে ভিডিও করে বললি তোর চ্যানেল ফিরে এসেছে দেখে খুব খুশি হয়েছি, সবাই খুশি হয়েছে, ঠিক আছে। তো ঝিমি, তোকে বলছি, তোর ইউটিউব চ্যানেল ফিরে এসেছে দেখে সবাই খুশি হয়েছি। আজকে যে তোর স্বামীর দোষটাকে ঢাকার জন্য তোর স্বামীর বদনাম, মানে স্বামীর দোষটা তোর ঘাড়ে চাপাচ্ছে, সেটা কি আমরা কি বুঝতে পারছি না? সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি, কারণ তোর যে স্বামী, তোর হাজবেন্ড তোর চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে। তুই আজকে ভিডিওর মধ্যে কি বলছিস? কেউ ওকে দোষ দিও না, কেউ ওকে খারাপ ভেবো না, কেউ ওকে হেনা করো না, এত তেনা করো না, আমার হাত লেগে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তুই বলবি আর সবাই বিশ্বাস যাবে? কি করে বিশ্বাস যাবে? কারণ যখন ওই কল রেকর্ডিংটা যখন ছেড়েছিল, বন্ধুরা তোমরা শোনো, যখন কল রেকর্ডিংটা সবার চ্যানেলে ছেড়েছিল, আমরা সবাই শুনেছি। আমরা কি বোকা না ঘাটে মুখ দিয়ে চলি? আমরা কি বোকা? তখন কিন্তু তুই কিন্তু অনবরত বলছিলি যে আমার চ্যানেলটা তুই ডিলিট করেছিস। তখন পাঠা বললো, হ্যাঁ ঠিক করেছি। কি ভিউয়ার্সরা তোমরা শুনোনি? যখন যার চ্যানেলে কল রেকর্ডিংটা দিয়েছিল যে তোমরা শুনোনি, আমরা কিন্তু শুনেছি, ঠিক আছে। তুই আজকে কি বলছিস? আজকে স্বামীর দোষ ঢাকার জন্য তুই কি বলছিস যে আমার হাত লেগে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তা খুব ভালো কথা, তোর স্বামীকে তুই এত ভালোবাসিস, খুব ভালো কথা, স্বামীকে এত ভালোবাসিস, স্বামীর দোষ ঢাকার জন্য ওই দোষটা নিজের ঘাড়ে চাপাচ্ছিস। ইনস্টাগ্রামের আইডিটাও নাকি হ্যাক হয়ে গেছে, সেটা নাকি হ্যাক ওই পাঠা করেনি, অন্য কেউ হ্যাক করেছে, এটাও দোষটা তোর ঘাড়ে চাপাচ্ছিস। খুব ভালো, এগুলো দেখে খুব ভালো লাগছে। কারণ তাহলে তুই কেন থাকতে পারিস না তোর স্বামীর ঘরে? এটা প্লাস পয়েন্ট, তাই না? থাকতে পারিস না কেন? তুই কেন এক জায়গায় স্থিরভাবে থাকতে পারিস না? কারণ একটা মানুষ স্থিরতা হতে পারবে। তুই কোনোদিনও তোর স্বামীকেও শান্তি দেস না, কোনোদিন বাবা মাকেও শান্তি দেস। এখন তো মনে হচ্ছে সব দোষ তোর, ঠিক আছে। এখন আজকে তোকে দোষ দিব, অবশ্যই দোষ দিব। তোকে ভালোবেসে সবসময় তোকে শুধু ভালোবেসেই গেছি, কিন্তু তোর ভুলটা আজকে তুলে ধরবো সবার সামনে, ঠিক আছে। কেননা তোকে যেমন ভালোবাসতে পারি, তোর ভুলটাও ধরতে পারি, কারণ তোর পদে অঙ্গে অঙ্গে, তোর পাঠার যেমন অঙ্গে অঙ্গে ভুল আছে, 63 বুড়ির যেমন অঙ্গে অঙ্গে ভুল আছে, তোরও ভুল আছে। আজকে তুই মায়ের কাছে এসেছিস, ঠিক আছে, ভালো কথা। তুই যদি মায়ের কাছে থাকিস, কয়দিন মায়ের কাছে থাকতে পারবি? তারপরে তো বাবাকে বদনাম করে, বাবাকে সোশ্যাল মিডিয়াতে যে বাবা ভোগ করতে চায়, হ্যান করতে চায়, বাবা খারাপ, পিনিক মারে, হ্যানেক মারে, ত্যানেক মারে, বাবা ঝপনা ঝালের নামে বদনাম রুটিয়ে দিবি। আমার মা খারাপ, মা হেনা, মেয়া তেনা, মাসিরা খারাপ, মাসিরা তেনা, হেনা তেনা। তাহলে তোর ভিতরে স্থিরতা নেই।
তোর ভিতরেই স্থিরতা নেই, স্থির ভাব তোর ভিতরেই নেই, তুই কাউকেই তো ভালোবাসতে পারিস না, তুই কাউকেই ভালোবাসতে পারিস না। তাহলে দোষটা যদি দোষ বেশি যদি দোষ হয়ে থাকে তোর, এখন তোকে দোষ দেবো, বুঝলি ঝিমি, তোকে দোষ দেবো। এই যে স্ট্রাইক জিনিসটা, আমি জানি তোর মা তোর বাবা কোনোদিনও কাউকে স্ট্রাইক দেয় না। তোর মা বাবার, তোর মাকে কিন্তু অনেক 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 মানুষ ক্লিপিং তুলে তুলে ভিডিও করে তোর মার, অনেক অনেক মানুষ করে, কিন্তু তোর মার ভিতরে না ওই জিনিসটা নেই, কিন্তু তোর ভিতরে নেই, কিন্তু পাটা তোকে দিয়ে দেওয়ায়, ঠিক আছে? তুই তো এমন বোকা, তুই কেন স্ট্রাইকটা দেস? যখন স্ট্রাইকটা দেওয়ায় তুই তখন বলতে পারিস না তোমার যদি স্ট্রাইক দেওয়ার থাকে তুমি দাও, আমি আমার হাত দিয়ে দিব না, আমি আমার হাত দিয়ে দিব না, ঠিক আছে? তুই এমন বোকা, স্ট্রাইকটাও তুই দিয়ে দেস। বাবা বলে আসলে না এত ভালোবাসার অন্ধ, এত ভালোবাসার অন্ধ, এত ভালোবাসার অন্ধ, ভালোবাসার জন্য সব ভুলে যায়, নিজের বাবা মাকে ভুলে যায়, নিজের পরিবারকে ভুলে যায়, নিজের সব যারা ওকে রক্ষা করছে তাদেরকে ভুলে যায় ভালোবাসার জন্য। কিন্তু ভালোবাসাটা তো সত্যিকারের ভালোবাসা না। পাঠা তো তোকে সত্যিকারের ভালোবাসে না রে, তোকে তো সত্যিকারের ভালোবাসে না। এখন তো ঠিকই, এখন তো মনে হচ্ছে যে জোর করে কোনোদিনই সংসার হয় না, তুই জোর জবস্তি করে সংসার করতে চাইছিস, কিন্তু পাঠা তো সংসার করতে চাইছে না, পাঠা তো সংসার করতে চাইছে না, পাঠা তো অন্য মানুষের সাথে সংসার করতে চাইছে, হ্যাঁ, অন্য মানুষের সাথে সংসার করতে চাইছে। আজকে তোকে এখন আবারও বলবো, আগে সঙ্গীতা ম্যাডামকে বলবো আগে একে ডাক্তার দেখানো উচিত। এখন তোমাদের বাড়িতে এসেছে ঝিঙ্কি কাকিমা, তোমরা আগে ঝকন ঝাল, আপনাকে বলছি যে আগে ইমিডিয়েটলি মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আগে ডাক্তার দেখান, ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাইয়ে সুস্থ করে তারপরে পাঠার কাছে পাঠান, ঠিক আছে? না তা না হলে এ কার সম্বন্ধে কি কথা বলে ফেলবে বলা মুশকিল। আজকে এই ভালো, কালকে এই ভালো না, আজকে এই ভালো, কালকে এই ভালো না। একেবারে আমার 63 বুড়ি শাশুড়ি, 63 শাশুড়িমা কত ভালো, কত ভালো। আমার শাশুড়ি মার সম্বন্ধে যদি কেউ কিছু বলিস তাদেরকে একেবারে ছিঁড়ে ফেলবো। এই যে 63 বুড়ি খুব খারাপ, পাঠার সম্বন্ধে যদি কেউ কিছু বলি তাকে ছিঁড়ে ফেলবো, পাঠা এখন খুব খারাপ। তাহলে তোর এক এক সময় এক এক ঈদ ধরে, হ্যাঁ, সাইকো মানুষ দেখেছি, কিন্তু তোর মতো সাইকো আমি দেখিনি, সত্যি বলছি, তোর মতো সাইকো আমি দেখিনি, ঠিক আছে? তুই একটা কথা বলছি বন্ধুরা, এটা দেখো, তোর শ্বশুর বাড়ি, ঠিক আছে, তোর শ্বশুর বাড়ি, ওখানে আর তোর কোনো দেওর নেই, ভাসুর নেই, ননদ নেই, কিচ্ছু নেই, শুধু তুই তোর হাজব্যান্ড, তোর শাশুড়ি, শ্বশুর, ঠিক আছে? তোরা 4 জন মানুষ, তোরা 4 জন মানুষ। কেন দায়িত্বটা কি তুই নে দায়িত্বটা নে, তুই হাতে মুঠো করে নিতে হয়, কারণ তোরও দোষ আছে। তুই ঘুম থেকে উঠবি তুই 10টার সময়, কোন শাশুড়িটা মেনে নেবে? আজকে 63 বুড়িকেও সব দোষ দিব না, তোরও দোষ আছে, পঙ্গে অঙ্গে তোর দোষ আছে। তুই ঘুম থেকে উঠবি 10টার সময়, তোর শাশুড়ি নিজের মা যেমন ডবল অমলেট দিয়ে ব্রেকফাস্ট কফি মুখের সামনে এনে দিবে, দেখে নিজের শাশুড়ি কি কেউ দিবে? কোন শাশুড়ি দিবে? কোনো শাশুড়ি দিবে না। একটা কথা মনে রেখো, শাশুড়ি হয়, মা মাই হয়, এই কথা মনে রেখো, বুঝলি জিমি? তোর যদি এত সংসার করার শখ থাকে, তাহলে সংসার করার যদি শখ থাকে তাহলে সংসার করার মতো প্রস্তুতিটা নে যে আমার সংসার আমি নিজের মতো নিজে গুছাবো। এখানে তো আর কেউ বলার কেউ নেই, এখানে তো আর কেউ বলার নেই। আছে শ্বশুর শাশুড়িকে কিভাবে আয়ত্তে আনতে হয় সেটা জানিস না? তুমি যদি ঘুম থেকে উঠো 10টার সময়, একটা কাজ করো না, সারাদিন মোবাইল নিয়ে গাটার মাটার করো, সারাদিন মোবাইল টিপো, সারাদিন হ্যান করো ত্যান করো, তাহলে কোন শ্বশুরবাড়ির লোক তোমাকে পছন্দ করবে? তাহলে কোনদিন সংসার হবে? তোমার স্বামী জানো, তোমার স্বামী মা চাটা, তুমি জানো তোমার স্বামী মা চাটা, অনেকেই আছে যে মা চাটা, ঠিক আছে? তা মা চাটা হোক, অবশ্যই মা চাটা ভালো মা চাটা, মাকেও ভালোবাসবে, বউকেও ভালোবাসবে। তোমার ওই জিনিসটা তোমার স্বামী যেন অন্য মেয়ে ছেলে, অন্য মহিলার উপর যেন নজর না যায়, সেটা আমি চেষ্টা করব। সম্পূর্ণ দায়িত্ব রমণী, সংসার সুখের হয় রমণীর গুণে, ঠিক আছে? তুমি সংসার কিভাবে করতে হয় তুমি জানো, তুমি যে সংসার করতে যাবো, সংসার কি জিনিস তুমি জানো? সংসারটা কিভাবে করতে হয় জানো? হ্যাঁ, এখন তো বয়স হয়ে গেছে মানুষের, এখন 18-19 বছরের মেয়ে বিয়ে হয়ে সংসার করে বাচ্চা কাচ্চা হয়ে সংসার করছে, কি সুন্দরভাবে সংসার করছে। তোকেই খালি দেখছি এরকম, ঠিক আছে? আজকে সোশ্যাল মিডিয়ায় দোষ হয়, যে সোশ্যাল মিডিয়া করে দেখে এনা হয় কেনা হয়, আর সংসার হয় না। সোশ্যাল মিডিয়া তো কতদিন বাদ দিলি, তাও না বাড়ির ভিতরে, তাও অশান্তি। তোর পাঠা স্বামী সোশ্যাল মিডিয়া এখন বাদ দিচ্ছে, তো 63 বুড়ি শাশুড়ি সোশ্যাল মিডিয়া করে না, তাও না বাড়ির মধ্যে অত অশান্তি কেন তো এত অশান্তি কেন? অশান্তি কারণ তোদের রোগের মধ্যেই, তোদের রক্তটাই তেরা, ঠিক আছে? তোদের রক্তটাই তেরা। তোরা কোনোদিনও তুই সংসার করার মেয়েই না, তোকে বলছি, তুই এত সংসার করিস না, সংসার করার মেয়েই তুই না। তুই একভাবে স্থিরতাভাবে থাকতে পারিস না, মেয়ে হয়ে জন্মেছিস, একটু ধৈর্য শক্তি রাখা লাগে, ঠিক আছে? অত উশৃঙ্খলা হলে হয় না। হ্যাঁ, তোকে খেতে দেয় না, তোকে পাখা খাওয়া খেতে দেয় না, কেন দিবে না? কারণ তোর শ্বশুর বাড়ি, তোর দায়িত্ব, তোর প্রাপ্য অধিকার, তোর কেন খেতে দিবে না? তুই নিজের প্রাপ্য আদায় করে নিতে পারিস না। হ্যাঁ, তুমি সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকবা, সারাদিন ঘরের মধ্যে ফোন করবা, সারাদিন এই করবা, হ্যাঁ করবা, তেনা করবা, তাহলে কোন শাশুড়িটা পছন্দ করবে? তুমি উঠবে, তুমি একটা বউর মতো কাজ করবে, সকালে উঠে বাসি কাজ করবে, কাজ করে তারপরে শ্বশুর শাশুড়ি চা করে সব রান্নাবাড়ি করে খেতে দিবে, হ্যাঁ করবে, তেনা করবে, ব্লগ করলে করো, কত সুন্দর সুখের সংসার। সেই সুখের সংসারটা তুমি করতেই পারলে না। হ্যাঁ, এখন আসি পাঠার কথা। পাঠার তো দোষ আছে, পাঠাকে যে ফোনটা যে দিচ্ছে না, এর যে কত পরিমাণে দোষ, এই যে কত পরিমাণে অঙ্গে দেহের মধ্যে দোষ, এটা তো ভাবার মতোই না, ঠিক আছে? যাই হোক, এর তো দোষ আছে, আজ পাপ করেছে দেখেই পাপের শাস্তি অবশ্যই পাচ্ছে, ঠিক আছে? এখন তোকে বলছি, তুই যদি
তুই যদি ওর দুঃখের টাইমটা তুই ওর সাথে যদি থাকতি তাহলে হয়তো ভালো হতো। আমি সাপোর্ট করছি না, করি নাই, তুই যে বাপের বাড়িতে চলে এসেছিস। আমি আরেকদিনকেও ভিডিওতে বলেছি যে এই টাইমে তোর বাপের বাড়ি আসাটা উচিত হয়নি, কারণ ওই ছেলেটা এখন ভিডিও করতে পারছে না, মন মেজাজটা এমনি খারাপ, কারণ তুই এখন চলে এসেছিস। এখন যেহেতু রেজিস্ট্রি হয় নাই, ঠিক আছে, অবশ্য কিছু ওই মেয়েটাকে আনতে পারবে না, জানিও আনতে পারবে না, তাও আমি কোনোদিনও ওই দিনকেও ভিডিওতে বলেছি যে তোর এখন আসাটা উচিত হয়নি, আজকেও ভিডিওতে বলবো যে তোর এখন আসাটা উচিত হয়নি। তুই কষ্ট করেই হোক তাও তোর ওখানে থাকাটা উচিত ছিল। ওই জায়গায় আচ্ছা এখন আর এসেছিস, ডাক্তার দেখিয়ে আবার চলে যা, ঠিক আছে, যদি ঠিকমতো সংসার তুই চাস। আর যদি সংসার না চাস, সারা জীবন যদি এইভাবেই থাকতে চাস, তাহলে এইভাবেই থাক, আর কি হবে? কারো কিছু হবে না, সবাই শুধু খালি কন্টেন্ট করবে, সবাই ভিউজ কামাবে, এটাই হবে, আর কিচ্ছু না, বুঝলি? কারণ তোদের ভালো চাই, তোকে সবসময় ভালোবাসি, তোর মাকে সবসময় ভালোবাসি, তোদের ফ্যামিলিকে ভালোবাসি, স্ট্যান্ড পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, তোদের পাশে হয়ে দাঁড়িয়েছে, তোদের ভালোবাসি দিয়ে তোদের সাপোর্ট হয়ে কথা বলি, ওই জন্য, ঠিক আছে? আজকে তোকে ভালোবাসি দেখে তোর ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা একটু বড় হতে পারবে। 63 বুড়ি তুই যে কবে আসবি? তুই যতদিন না আসো আমার মনটা খুব খারাপ করে। ওই 63 বুড়ি আয় না, তাড়াতাড়ি আয় না।